আজ মগজধরাই আপনাদের সামনে নিয়ে এসেছে 3টি প্রশ্ন। দেখুন এই 3টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারেন। আজকের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি 15 সেকেন্ড করে সময় পাবেন। প্রয়োজনে আপনি ভিডিওটি পজও করতে পারেন। একবার এক পর্যটক একটি গুহার সামনে এসে ফটো তুলছিলেন। ফটো তুলতে তুলতে তিনি গুহার ভিতর ঢুকে পড়েন। হঠাৎ করে ভূমিকম্পে গুহাটি প্রচন্ডভাবে কাঁপতে শুরু করে। তিনি যেই পথ দিয়ে ঢুকেছিলেন সেই পথটি একটি পাথর পড়ে বন্ধ হয়ে যায়। তিনি গুহার সামনে 4টি দরজা দেখতে পান। 4টি দরজার প্রথমটিতে ছিল একটি বিষাক্ত সাপ। সাপটি কামড়ালেই যে কোনো মানুষের মৃত্যু নিশ্চিত। দ্বিতীয় দরজা দিয়ে বেরোতে গেলে সামনে পড়বে একটি জ্বলন্ত আগ্নেয়গিরি, যা পার হয়ে যাওয়া প্রায় অসম্ভব। তৃতীয় দরজার পিছনে আছে বিষাক্ত গ্যাস, যা যে কোনো মানুষকে 1 সেকেন্ডের মধ্যে মেরে ফেলতে সক্ষম। আর চতুর্থ দরজা দিয়ে বেরোলে একটি পুকুর পড়বে, যেই পুকুরে অসংখ্য ক্যান্সারের জীবাণু রয়েছে। এখন আপনার কাছে প্রশ্ন হলো, ওই পর্যটক কোন দরজা দিয়ে বেরোবেন? ওই পর্যটক চতুর্থ দরজা দিয়ে বেরোবেন, কারণ চতুর্থ দরজার বাইরে রয়েছে একটি পুকুর, যেটি ক্যান্সারের জীবাণু দ্বারা আক্রান্ত। আমরা জানি যে ক্যান্সার ছোঁয়াচে নয়, তাই ক্যান্সারের জীবাণু দ্বারা ভর্তি পুকুর পার হলে ওই পর্যটকের কোনো ক্ষতি হবে না। সোহিনী সরকার একটি স্কুলের শিক্ষিকা। কয়েকদিন ধরেই তিনি লক্ষ্য করছিলেন স্কুলের কোনো ছাত্র প্রতিদিন তার টিফিনে আনা আপেলটি চুরি করে নিচ্ছে। তিনি 3 জনকে সন্দেহের তালিকায় রাখেন। তারা হলো সন্দীপ, সূর্য এবং আকাশ। সন্দীপ জানায়, আমি আপেল চুরি করিনি। সূর্য বলে, আমি আপেল চুরি করিনি। আকাশ বলে, সূর্য আপেল চুরি করেছে। সোহিনী সরকার জানেন যে এদের মধ্যে যে কোনো একজনই সত্যি বলছে। এখন আপনার কাছে প্রশ্ন হলো, আপেলটি কে চুরি করেছে? আপেলটি চুরি করেছে সন্দীপ। প্রশ্নটিতে বলা হয়েছিল যে যে কোনো একজনই সত্যি বলছে। এখানে একমাত্র সূর্য সত্যি বললে তবেই আকাশ ও সন্দীপের কথা মিথ্যা প্রমাণিত হয়। আর সন্দীপ বলেছিল যে সে আপেল চুরি করেনি। আর সন্দীপ যেহেতু মিথ্যা বলেছিল, তাই চুরিটি সেই করেছিল। মিসেস ব্যানার্জির বাড়ির কাজের লোক সুনিতা পুলিশ অফিসার মিস্টার সেনকে সকাল 8:10 নাগাদ ফোন করে জানায় যে মিসেস ব্যানার্জিকে সকাল 8টার সময় কেউ খুন করে বাড়ির পিছনে দরজা দিয়ে পালিয়েছে। মিস্টার সেন 8:30 নাগাদ মিসেস ব্যানার্জির বাড়িতে আসেন। সুনিতা জানায় যে গুলির আওয়াজ পেয়ে সে ছুটে এসে দেখে মিসেস ব্যানার্জি শোবার ঘরের মেঝেতে পড়ে আছেন এবং তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে। সুনিতা এও জানায় যে সেই সময় সে আনাজ কাটছিল। বাড়িতে সুনিতা ছাড়া বাড়ির মালি ছিল। মালি জানায় সে তখন বাগানের গাছগুলিতে জল দিচ্ছিল। সেও গুলির আওয়াজ শুনে সেই ঘরে এসে দেখে মিসেস ব্যানার্জি মাটিতে পড়ে আছেন এবং ঘরের বাইরে যাওয়ার জন্য পিছনের দরজাটি খোলা রয়েছে। সুনিতা জানায় যে মিস্টার ব্যানার্জি সকাল 7টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান অফিস যাওয়ার জন্য। মিস্টার সিং জিজ্ঞাসা করেন সুনিতা তাকে ফোন করে পুরো বিষয়টি জানিয়েছে কিনা। সুনিতা বলে সে মিস্টার ব্যানার্জিকে ফোন করে জানিয়েছে যে মিসেস ব্যানার্জিকে কেউ হত্যা করেছে, তাই তিনি যেন তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। মিস্টার সেন পুরো বিষয়টি দেখে বাড়ির বাইরে এসে দেখেন মিস্টার ব্যানার্জি বাড়িতে ঢুকছেন হন্তদন্ত হয়ে। মিস্টার ব্যানার্জি মিস্টার সেনকে কাঁদতে কাঁদতে বলেন যে আমার স্ত্রীকে যে গুলি করেছে তাকে আপনাকে খুঁজে বের করতেই হবে। এই কথা শুনে মিস্টার সেন মিস্টার ব্যানার্জিকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে তাকে নিজের স্ত্রীর খুনের দায়ে গ্রেপ্তার করে। এখন আপনার কাছে প্রশ্ন হলো, মিস্টার সেন কেন মিস্টার ব্যানার্জিকে গ্রেপ্তার করলেন?
কাজের লোক সুনিতা জানিয়েছিল যে সে মিস্টার ব্যানার্জিকে বলেছিল যে মিসেস ব্যানার্জিকে কেউ খুন করেছে, কিন্তু সে একবারও বলেনি যে মিসেস ব্যানার্জিকে কেউ গুলি করে খুন করেছে। মিস্টার ব্যানার্জি যেহেতু সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না, তাই তার পক্ষে তার স্ত্রীর মৃত্যু কিভাবে হয়েছে তা জানা সম্ভব নয়, একমাত্র যদি না তিনি হত্যাটি করে থাকেন বা কাউকে দিয়ে হত্যাটি করিয়ে থাকেন। আজকের এই 3টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের উত্তর আপনি পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।